নিও আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি, আসিমউদ্দিন ভাই, আশা করি ভালো আছেন। মোটামুটি বলছেন আপনি। আমার প্রশ্ন হচ্ছে যে আহ, আমরা বাংলাদেশে যেভাবে ধর্মকে দেখি, এই সেম প্যাটার্নে কি ধর্মটা মানে আমাদের যেখানে কালচারটা, যেখানে আমাদের বাংলাদেশের যে কালচার, ধর্মীয় কালচারটা, আপনার যেহেতু জানাশোনা বেশি, আমার এই বিষয়টা একটু জানতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে যে সৌদি আরবেরও কি এই সেম কালচারেই ধর্ম পালিত হয়, নাকি ওরা এটা থেকে, এই ধর্মান্ধগুলো থেকে বের হওয়ার চেষ্টা করছে বা বের হতে পারছে? আপনার আপনার কি জানা আছে, বা আমার আসলে জানা নেই। সৌদি আরবে প্রচুর পরিমাণে মানুষ ধর্ম থেকে বের হয়ে গেছে এবং বের হচ্ছে। রিসেন্ট যেই নিউজটা আমি পড়েছি, যেটা মনে হয় 5-6 বছর আগের, ডয়েচে ভেলে থেকে একটা সম্ভবত ইনভেস্টিগেশন করা হয়েছিল। সেখানে দেখা গেছে 19% সৌদি আরবের 19% নাগরিক ধর্মে বিশ্বাস করে না। আহ, 19%? হ্যাঁ, এবং এটা বাড়তেছে তরুণদের ভিতরে। এই সংখ্যাটা খুবই মারাত্মকভাবে বাড়তেছে এবং আন্তর্জাতিকভাবে বিখ্যাত বেশ কয়েকজন ইসলামিক স্কলার, যেমন ফিলিপ এবং আরো কয়েকজন যে ইসলামিক স্কলার আছে যারা সারা পৃথিবীতে ইসলাম প্রচারের জন্য খুবই বিখ্যাত, তারা গত 20 বছরে বেশ কয়েকটা আহ, আহ্বান জানাইছে মানুষকে যে মুসলমান ছেলেরা কিন্তু সুনামির মতো ইসলাম ত্যাগ করতেছে এবং এই সুনামি ধেয়ে আসতেছে, আরো মারাত্মক আকারে ধেয়ে আসতেছে। আরব বিশ্বের তরুণরা ইসলামকে ত্যাগ করে ফেলছে, ইসলাম ধ্বংস হইতে আর খুব বেশি দিন বাকি নাই, এই রকমের আশঙ্কা সবচেয়ে বড় বড় ইসলামিক স্কলার যারা এবং ইসলামিক দায়ী যারা, তারা এই আশঙ্কা প্রকাশ করেছে। আপনি ইউটিউবে সার্চ করে দেখেন যে জি মুরতাদের ভাই। সুনামি, মুরতাদের সুনামি নামে নাম দিয়ে মুরতাদের সার্চ করেন। সুনামি। হ্যাঁ, মুরতাদের সুনামি ঠিক আছে। বাংলায় লিখে সার্চ করেন, দেখবেন একজন কানাডিয়ান একজন ভদ্রলোক আছেন, হাসান মাহমুদ। উনি একটা ভিডিও, উনি মুমিন, উনি হচ্ছেন কানাডিয়ান শরিয়া কাউন্সিলের বোধহয় জেনারেল সেক্রেটারি। উনি এই যিনি এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করতেছে যে এটা মারাত্মক আকার ধারণ করছে, সারা পৃথিবীব্যাপী মারাত্মক আকার ধারণ করছে এবং খুব দ্রুত যদি কোনো অ্যাকশনে না যাওয়া যায়, মানে অ্যাকশন মানে হইতেছে আহ, তাদের নিজেদের ইন্টারনাল সংশোধন, এটা যদি না করা যায় তাহলে সামনে ভবিষ্যৎ খুবই খারাপ। ইসলামের ভিতর থেকে ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলাম ধর্মটা খুব দ্রুত একটা মৃত ধর্মে পরিণত হবে, এই আশঙ্কা ব্যক্ত করছে পৃথিবীর অনেক বড় বড় দায়ী। আহ, ফিলিপ বেলাল নামক, সম্ভবত ফিলিপ বেলাল ওনার নাম। জি। উনি এই শব্দটা বলছে যে সুনামি অফ মুরতাদ ইজ কামিং। তোমরা খুবই সতর্ক থাকো, কারণ সারা পৃথিবীব্যাপী যারা হচ্ছে গিয়ে শিক্ষিত তরুণ তরুণী, তাদের ভিতরে ইসলাম ত্যাগের হার মারাত্মক এবং এগুলা লুকায় লুকায় হচ্ছে। যেহেতু ইসলাম ত্যাগ করলে মেরে ফেলানোর বিধান, এই কারণে লুকায় লুকায় মানুষ ইসলাম ত্যাগ করতেছে, কিন্তু উপরে বোঝা যাচ্ছে না, উপর থেকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এটা ভাই আমাদের নাস্তিকদের কথা না, এটা সারা জি। পৃথিবীর জি। সবচেয়ে যারা প্রখ্যাত ইসলামিস্ট তাদের কথা। হ্যাঁ, বলেন। থ্যাংক ইউ ভাই, এটাই জানার ছিল যে আমাদের দেশে যে পরিমাণ এখন ধর্মান্ধর সংখ্যা, বিশেষ করে আপনার মানে এতদিন আমি বুঝতে পারি নাই, বাট হচ্ছে আপনার যারা এই যে এখন এই যে আমাদের সংস্কৃতিতে আঘাত করছে, বিশেষ করে ছায়ানট থেকে শুরু করে বিভিন্ন কালচারাল সেন্টার গুলোতে আঘাত করছে, তো এইটা আসলে আমাদের জন্য তো অনেক দুঃখজনক। তারপরে ওদেরই নিজস্ব যারা ওই যে মাদ্রাসা কি বলে, সরি, ওই যে মাজার মাজার গুলাতে আঘাত করতেছে। তো আসলে এটা তো অশিক্ষা এবং কুশিক্ষারই একটা ইয়ে। তো আমার আসলে জানতে ইচ্ছা করতেছিল যে আসলে আপনার কথাগুলো শুনি তো, যে গোটা পৃথিবীতেই কি আমাদের দেশের মতো এরা উগ্রবাদী, নাকি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে? এটার জন্য আমি প্রশ্নটা করছিলাম ভাইয়া। আচ্ছা, আপনাকে তো আমি মুখে বললাম, মুখে জি জি বলাটা জি, তো ঠিক আছে আসলে ভাই। আপনি ওই যে ওইটি আমাকে দেখতে বললেন, মুরতাদের সুনামি, ওইটা আমি তাহলে আপনি দেখবো ওই ভাই। ঠিক আছে, ভিডিওটা আমার দেখেন, আপনি। ওই জি ভিডিওটা জি। দেখেন, সাথে এই সংশয় ডট কমের এই লেখাটা পড়েন, পৃথিবীতে নাস্তিকের সংখ্যা কত। এখানে দেখবেন আপনি এই লেখাটা। জি। এই লেখাটার ভিতরে কিন্তু নিউজ পেপারের কাটিং আছে। নাস্তিকের সংখ্যা বাড়ছে আরব দেশগুলোতে, জরিপ, এটা হচ্ছে ইত্তেফাকের নিউজ। তারপর হচ্ছে আহ, ইত্তেফাকের নিউজে আরো পৃথিবীতে 7টি বেশি নাস্তিক বাস করে 7টি দেশে।
এবং অনেকগুলা নিউজ আমার কাছে আছে। এই এখন এখানে অনেকগুলা নিউজ লিংক দেয়া আছে। নিউজ লিংক গুলো আপনি ধরে ধরে পড়তে পারেন যে একটা রিসার্চ করে পিউ রিসার্চ সেন্টার থেকে দেখা গেছে যে আহ, ব্যাপক পরিমাণ মানুষ ধর্মহীন হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং ধর্মহীনরা বর্তমানে পৃথিবীতে 3 নাম্বার, 190 কোটি। পৃথিবীর জনসংখ্যার প্রায় 24.2 ভাগ। হুম। আর ইসলাম হচ্ছে 25.6 ভাগ। নাস্তিক অজ্ঞেয়বাদী হচ্ছে 24.2 ভাগ। এবং এই ইসলামে যে 200 কোটি লেখা, এটার ভিতরে বড় অংশ তরুণদের মধ্যে, শিক্ষিত তরুণদের মধ্যে বড় অংশ নাস্তিক হয়ে গেছে অলরেডি। তো আপনি একটু দেখেন তার মানে তো এটা অ্যাবসলিউটলি এই 25% অ্যাবসলিউটলি 25% না, কমবে 25% না, অবশ্যই। হ্যাঁ। মানে ইসলামটা এখন আমার যেটা ধারণা 18%-এর নিচে নেমে গেছে। আর ধর্মহীনের সংখ্যা এটা বেড়ে দাঁড়াইছে 30%-এর উপরে চলে গেছে। যদি আমরা একটা অনেস্ট পরিসংখ্যান নিতে পারতাম, তাহলে আমরা দেখতে পেতাম যে ধর্মহীনদের সংখ্যাই বর্তমানে সবচেয়ে বেশি। খ্রিস্টান ধর্মের সংখ্যাকেও টপকায় গেছে ধর্মহীনদের সংখ্যা। যদি আমরা অনেস্ট একটা পাইতাম, তাহলে আমরা এটা দেখতে পেতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার সাথে কথা বলে ভাই ভালো লাগলো, যে আসলে অনেকেই আছে। আবার আরেকদিন যদি ছোটখাটো প্রশ্ন থাকে আসবো ভাই। ভালো থাকবেন, ঠিক আছে সবসময় ভাইয়া, ভালো শুভকামনা। থাকবেন। আপনার জন্য ওকে, শুভকামনা। আপনাকে তাহলে বিদায় দিই। শিওর। আবার কথা হবে পরের জন্য।